খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এখন থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে দিবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধের পুরো সময় যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের ওপর ভরসা করতে পেরেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কখনো কখনো গাজার পরিস্থিতি নিয়ে অস্বস্তি প্রকাশ করলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেমন কোনো দ্বিধা দেখায়নি। বরং চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন গাজার পুরো জনগোষ্ঠীকে জোরপূর্বক উৎখাত করার প্রস্তাবও দিয়েছিল। ইসরায়েলের যুদ্ধযন্ত্রে অস্ত্র সরবরাহ সহ যুক্তরাষ্ট্রের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাহায্যে ইসরায়েল গাজায় 63,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। পাশাপাশি কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বারবার ভেটো ব্যবহার করে গাজায় যুদ্ধবিরতির দাবি আটকে দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহতের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতেও আইসিজে সমর্থন দিয়েছে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি, যারা নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। বহু রাষ্ট্র ও সংস্থার চোখে গণহত্যা হিসেবে স্বীকৃত কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়টি মানবাধিকার সংগঠনগুলো প্রকাশ্যে সমালোচনা করেছে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে। কিন্তু যদি যুক্তরাষ্ট্র সত্যিই তা করে, যদি আগামীকালই ইসরায়েলকে দেওয়া সব সমর্থন বন্ধ করে দেয়, তাহলে কি ঘটবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন 4 জন বিশেষজ্ঞ: প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আক্তার, ইসরায়েলি রাজনৈতিক বিজ্ঞানী ওরি গোল্ডবার্গ, রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ও সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের জ্যেষ্ঠ ফেলো এইচ.ই. হেলিয়ার ও ইসরায়েল সরকারের সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি। ওরি গোল্ডবার্গ বলেন, আমার মনে হচ্ছে পশ্চিমা দেশগুলোর অনেকে, যারা প্রথমে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল, এখন অসহায় বোধ করছে এবং নিছক ইসরায়েলের পতন দেখতে চাইছে। অনেকের জন্য, এমনকি জার্মানির ক্ষেত্রেও, যুদ্ধপরবর্তী সেই বন্ধন যা তাদের ইসরায়েলের সঙ্গে বেঁধে রেখেছিল তা এতটাই দুর্বল হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র ছাড়া এটি সম্ভবত আর টিকে থাকবে না। আমার ধারণা, যুক্তরাষ্ট্রের সমর্থন শেষ হয়ে গেলে সবাই দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে যাবে, যদিও কেউ প্রথম হতে চাইবে না। আমি নিশ্চিত নই সেটা কি রূপ নেবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা নাকি জাতিসংঘ সনদের অধ্যায় 7 প্রয়োগ করে সরাসরি হস্তক্ষেপ, তবে এটা খুব দ্রুত ঘটবে। এইচ.ই. হেলিয়ার বলেন, যদি হঠাৎ যুক্তরাষ্ট্রকে সমীকরণ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে শান্তিপূর্ণ সমাধানের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাও সরানো হবে। আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় ইসরায়েল দীর্ঘদিন ধরে দোষমুক্ত থেকে কাজ করতে পেরেছে, ফিলিস্তিন, লেবানন বা সিরিয়ার ক্ষেত্রে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।